ভারতের সাথে আমাদের যে অসম চুক্তিগুলো আছে সেগুলো পর্যালোচনা করা দরকার, প্রয়োজনে এগুলো পাবলিকলি আনা দরকার, এবং যেই চুক্তিগুলো আমাদের স্বার্থ বিরোধী, আমাদের দেশের সার্বভৌমত্ব বিরোধী, সেগুলো প্রয়োজনে বাতিলের উদ্যোগ নেওয়া দরকার। গতকাল যে বৈঠকটা হয়েছে সেখানে আসলে সিদ্ধান্ত না, সেখানে ছিল একটা আলোচনা অনুষ্ঠান। সব দলের লোকেরা সেখানে তাদের মতামত ব্যক্ত করেছে, কিছু পরামর্শ দিয়েছে। সবচেয়ে সেখানে বড় যেটা, সেটা হচ্ছে যে সকলে মিলে যে একটা ইউনিটি তৈরি হওয়ার, সেটা সেখানে হয়েছে এবং সবাই প্রায় একই রকম বক্তব্য রেখেছে। প্রথমত যেটা সূচনা বক্তব্য দিয়েছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, উনি তিনটা বিষয় বলেছিলেন। একটা হচ্ছে যে ভারতের মিডিয়ায় উপর্যুপরি আমাদের বিরুদ্ধে যে নিন্দা করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, অপবাদ ছড়ানো হচ্ছে, সেই বিষয়টা আমাদের করণীয় কি হতে পারে। 2 নম্বর কথা তিনি বলেছেন যে আগরতলায় বাংলাদেশ কনসুলেটে যে হামলা হয়েছে সেই বিষয়টা আমাদের উদ্বেগ। আর 3 নম্বর হচ্ছে যে ভারত সরকারের যে আচরণটা বাংলাদেশের ব্যাপারে, যে কূটনৈতিক যে সৌজন্যতা, সেটা পরিপন্থী, বা এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এর পেছনে কোনো নানা দুরভিসন্ধি আছে কিনা, এই সমস্ত বিষয় আমাদের করণীয় কি হতে পারে। তো প্রফেসর ইউনূস সেখানে খুব সুন্দর বক্তব্য রেখেছেন সূচনা বক্তব্যে। এরপরে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিশেষ করে প্রত্যেক দল থেকে একজন, বিভিন্ন জোট থেকে একজন দুইজন করে সেখানে বক্তব্য রেখেছেন। পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে একদম ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, সেকুলার, জাতীয়তাবাদী সকল দলেরা, আর হচ্ছে সেখানে ছাত্রদের যে নতুন প্ল্যাটফর্ম যেটা হয়েছে নাগরিক কমিটি, ওরাও সেখানে ছিলেন। বোঝা যাচ্ছে যে এটা একটা একদম মোটামুটি চেষ্টা করা হয়েছে সব রাজনৈতিক এরেনাকে কভার করার জন্য, এবং সকলেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। প্রথম দিকে একটু বিশৃঙ্খলা ছিল, ম্যানেজমেন্টের একটু ত্রুটি ছিল, পরে তারা সেটাকে সারিয়ে নিয়েছেন। উপদেষ্টারা মনে করেছেন যে এটা হঠাৎ করে মিটিংটা আয়োজন করাতে একটু প্রস্তুতিগত ঘাটতি ছিল। সেখানে যে কথাগুলো এসেছে, প্রফেসর আসিম নজরুল একটা সামারি পেশ করেছেন। সেখানে মূল কথা যেটা ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র বা এই আচরণ যেটা ভারত সরকারের পক্ষ থেকে, এটার ব্যাপারে আমরা কি করতে পারি। আমরা দলীয়ভাবে 3টা প্রস্তাব দিয়েছি সেখানে। আমাদের একটা প্রস্তাব ছিল যেটা সকলেই সাধুবাদ জানিয়েছেন, এবং আমরা আশা করছি এটা ওনারা ফলো করবেন। নাহলে যদি ফলো না করেন তাহলে এটা আমরা অন্যভাবে এটা অর্গানাইজ করবো। আমি বিএনপির সাথেও এটা নিয়ে কথা বলেছি, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে আমার এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে একদিন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, দলীয়, নির্দলীয়, ধর্মীয়, সকল ধর্মের, সকল চিন্তার, সকল স্তরের মানুষরা আমরা একটা দিন প্রোটেস্ট আকারে আমরা একটা সময়ের জন্য আমরা দাঁড়াতে পারি কিনা রাস্তায়, কোনো আলাদাভাবে কোথাও না। যার যেখানে অফিস সে তার নিচে এসে দাঁড়াবে, যার যেখানে বাসা সে বাসা থেকে নিচে এসে দাঁড়াবে, যে মসজিদে থাকবে, যে মন্দিরে থাকবে, যে প্যাগোডায় থাকবে, যে হসপিটালে থাকবে, যার সুস্থ যতটুকু সম্ভব, যে কারখানায় থাকবে সে শ্রমিক। আমাদের রাজনৈতিক দল, আমরা যারা আমাদের দলের অফিসের সামনে সবাই জাতীয় পতাকা হাতে, আর এক হাতে থাকবে যে উই আর ইউনাইটেড, আমরা ঐক্যবদ্ধ, আর এক হাতে থাকবে আমাদের জাতীয় পতাকা। এই দুটো সিম্বলিক ইউনিটি আমরা সারা বাংলাদেশে, ইভেন সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশি আছে, একই সময়ে ওই সময়েও তারাও সেখানে একটা প্রোটেস্ট করতে পারে কিনা, তাহলে দেখা যাবে যে টোটাল বাংলাদেশের একটা প্রোটেস্ট আমরা ইউনাইটেডলি করতে পারবো। আমাদের এই প্রস্তাবটাকে আরো বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছেন। সরকার যদি উদ্যোগটা নেয় তাহলে এটার ব্যাপ্তিটা বেশি থাকে। সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে আমরা চিন্তা করছি আমরা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে আমরা এই ধরনের একটা উদ্যোগ নেব। দ্বিতীয় যেটা আমরা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে ষড়যন্ত্রটা হচ্ছে, আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন মসজিদে হামলা করা হয়, মন্দিরে হামলা করা হয়, এবং এটা কিন্তু ধর্মীয় আবেগ থেকে না, এটা একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করা হয়, এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়। সেজন্য আমরা বলেছি, আমরা অনেক সময় দেখেছি মন্দিরে যারা হামলা করছেন সে হয়তো আওয়ামী লীগের লোক, বা অনেক সময় দেখা যাচ্ছে হিন্দু লোকই সেটা একটা পাঞ্জাবি পায়জামা পরে এটা করছে। আবার মসজিদে এসে হামলা করছে, দেখা যাচ্ছে যে সেও অন্য ধর্মের লোক না, নিজ ধর্মের লোকেরাই হয়তো করছে, এটাকে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য। তো সেজন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি বাংলাদেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডায় এটাকে সিসিটিভির সার্ভিলেন্সের আন্ডারে আনার জন্য। ওই জায়গা যদি সিসিটিভির আন্ডারে থাকে তাহলে এই ধরনের ষড়যন্ত্র যারা করতে চায় তারা, আমার কাছে মনে হয় যে তারা এটা ভয় পাবে বা তারা এখান থেকে নিরুৎসাহিত হবে। আর মসজিদ, মন্দির, প্যাগোডা এদের সকলেরই
মানে একটা ফান্ড আছে নিজস্ব, তো সেই ফান্ড থেকেও কিন্তু এই অর্থ সাশ্রয়টা করা সম্ভব। যেখানে অর্থ সাশ্রয়ের সংকট আছে যে কমিটিতে, সেখানে প্রয়োজনে লোকাল লোকেরা ফান্ড জেনারেট করবে, চাঁদা তুলে হলে এটার ব্যবস্থা করবে। 3 নম্বরের প্রস্তাব আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এই যে বহিঃশক্তি বা আমাদের যে সীমান্তবর্তী যে দেশ যারা আমাদের সাথে এ ধরনের বারবার মানে হিংসামূলক আচরণ করছে, তাদের ব্যাপারে আমাদের একটা স্ট্যান্ডার্ড স্ট্রং পলিসি ঠিক করা দরকার। এবং যে পলিসিটার ব্যাপারে সব রাজনৈতিক দল আমরা একসাথে স্বাক্ষর করব এবং আমরা বলবো যে যেই সরকারে থাকুক না কেন এই পলিসির বাইরে আমরা কেউ যাব না। তো এই 3টি প্রস্তাব আমরা দিয়েছি এবং ওনারা এগুলো লিখে নিয়েছেন। ওনারা অনেক দল সেখানে লিখিত প্রস্তাবও দিয়েছেন। কেউ কেউ এটা প্রস্তাব দিয়েছেন যে ভারতের সাথে আমাদের যে অসম চুক্তিগুলো আছে সেগুলো পর্যালোচনা করা দরকার, সেগুলো মানে প্রয়োজনে এগুলো পাবলিকলি আনা দরকার, এবং যেই চুক্তিগুলো আমাদের স্বার্থ বিরোধী, আমাদের দেশের সার্বভৌমত্ব বিরোধী, সেগুলো প্রয়োজনে বাতিলের উদ্যোগ নেওয়া দরকার। এর বাইরে সীমান্তে যে হত্যা, তারপর আমাদের পানি নিয়ে আমাদের যে হিস্সা, তারা আমাদেরকে ন্যায্য হিস্সা যেটা আমাদেরকে দেয় না, সেটার ব্যাপারেও জাতীয় আন্তর্জাতিক মহলে কথা তোলা দরকার। আর যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণভাবে এসেছে যে তাদের দেশীয় মিডিয়াগুলোর যে অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন বাড়ান, আর তারপরে ঘন ঘন বিদেশি দূতাবাসগুলোকে ডেকে তাদেরকে বলা এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষকে আহ্বান করা যে ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে সেগুলো আপনারা আসেন, এখানে এসে এগুলো আপনারা চেক করেন, আপনারা দেখেন। আর এর বাইরে সরকারকে অনুরোধ করা হয়েছে তারা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক যে জিনিসটা আমাদের দেশের শান্তি স্থিতিশীলতার জন্য দরকার, সেগুলোতে যাতে তারা আরো বেশি যত্নশীল হন।